দেখুন দুদিন আগে তো আমি বলেছিলাম যে ছোট ছোট কুঁদরি ধরেছে, আর আজকে আমি দেখাচ্ছি। দেখুন কত বড় বড় কুঁদরি হয়েছে। দেখুন আমি তুলে নেব। আর কত গাঁঠে গাঁঠে শনি এসেছে দেখুন এইটুকু ছোট গাছটাতে। এই যে দেখুন কত ছোট 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 কুঁদরি এসছে, এগুলো ধরে গেছে, আবার ফুল এসছে। এই ছোট কুঁদরিগুলো তুলে নেব। কুঁদরির কিন্তু ঝোল খেতে হেভি লাগে। আপনারা না যদি জানেন আমাকে কমেন্ট করবেন, আমি এই রেসিপিটা নিশ্চয়ই দেখাবো আপনাদের। এরকম যদি একটা আধটা কুঁদরি গাছ বাড়িতে থাকে তো ঘর খরচা চলে যাবে। নমস্কার বন্ধুরা, চলে আসছে আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো কিউব পটাটো রেসিপি। তার জন্য কি কি নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। আলুকে ছোট ছোট করে চৌকো করে কেটে নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, নুন নিয়েছি, খাওয়ার সোডা, কাঁচা লঙ্কা কোচানো, আর এই যে দুটো কারি পাতা। উনানটা ধরিয়ে কড়াই বসে দিয়েছি। কড়াইটাও গরম হয়ে গেছে, ওর মধ্যে এই যে কারি পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি। এর জন্য 1 চিমটে নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিলে চটপট ভাজা হয়ে যায়, মচমচে থাকে। দেখুন কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। পরিমাণ মতো নুন। আলুটাকে এবার আমি ভালোভাবে আস্তে আস্তে করে ভেজে নেব, আর এমন ভাজবো যাতে সেদ্ধ হয়ে যায়। দেখুন আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে। দেখুন এবার আমি তুলে নিচ্ছি। আলুটা যে আমি ভেজে রেখেছিলাম ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কোচানো, 4 চামচ কর্নফ্লাওয়ার, বাকিটা দিয়ে দিলাম। ভেজে যে রেখেছিলাম কারি পাতা গুঁড়িয়ে দিয়ে দিলাম। ওটা 1 চিমটে মতো ভালোভাবে মাখিয়ে নেব। সব কিছু উপকরণ দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি একটু সামান্য জল দেব। ওইটুকু জল দিলাম, 1 চামচ মতো। ভালোভাবে মাখানো হয়ে গেছে, এবার আমি শেপ দিয়ে নেব। শেপ দেওয়ার জন্য হাতে একটু আমি সাদা তেল নিয়েছি, আপনারা চাইলে ঘিও নিতে পারেন কিংবা সরষের তেলও নিতে পারেন। এবার আমি হাতে শেপ দিয়ে দিচ্ছি। একটা তৈরি হয়ে গেল, একই রকম ভাবে সবগুলো তৈরি করে নেব। দেখুন সবগুলো শেপ তৈরি হয়ে গেছে। আর ওই পাশে কড়া বসিয়ে তেলটা দিয়ে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। ওই তেলের মধ্যে শেপগুলো যে তৈরি করেছিলাম ছেড়ে দিচ্ছি।
এইরকম মিডিয়াম আঁচ দিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে। এখন আস্তে আস্তে কিন্তু তেলটা যত গরম হচ্ছে আর আস্তে আস্তে কিন্তু উপর থেকে উঠে আসছে। আর আমি একটু উল্টে দিয়েছিলাম, পিছনের রংটা দেখুন কত সুন্দর হয়েছে, খুলে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আর কালারটা দেখুন কেমন এসছে, আপনারা কিন্তু বলবেন। একই রকম ভাবে আমি আর যে 3টে আছে ভেজে নেব। দেখুন সবগুলো কিউব পটাটো রেডি হয়ে গেছে আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। ভিতরটা দেখুন নরম আর উপরটা মজমুচে। আমি যেভাবে তৈরি করলাম আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। আর কেমন লেগেছে আমাকে কমেন্টেও জানাবেন। এখানে আমি ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।